আজ আবারও একটা বিয়ে বাড়ি, মানে আজও আমি সকাল থেকে রাত অবধি এই অনুষ্ঠান বাড়িতে থাকবো। মেনুতে কী কী থাকছে না থাকছে, কীভাবে কী রান্নাবান্না হচ্ছে না হচ্ছে, এই পুরো ব্যাপারটা আমি নিজে তো দেখবই, প্লাস আপনাদের সঙ্গেও শেয়ার করব। এর পাশাপাশি থাকবে এই বিয়ে বাড়ির সুন্দর সুন্দর কিছু মুহূর্ত, যেরকমটা প্রত্যেকবার থাকে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। দেখুন তো আজকের এই বিয়ে বাড়ি আপনাদের কেমন লাগে। আমার নাম সুশোভন রায়। আচ্ছা, শ্রীগুরু ক্যাটারের সঙ্গে এটা কি আপনার ফার্স্ট কাজ নাকি এর আগে কাজ করেছেন? এরকম আমি আমার পার্সোনাল বাড়ির কাজ এরকম কাজও আমি করেছি। কাজলদার সঙ্গে আমার খুবই ভালো রিলেশন। আচ্ছা, এক্সিলেন্ট রান্না, আর সবচেয়ে বড় কথা উনি যে দায়িত্বটা নিয়ে নেন তারপরে আর ওদিকে তাকাতে হয় না, পুরোপুরি উনি নিজের মতো করেই করতে থাকেন। আর খুব ভালো মেকআপ দিয়ে দেন। যদি আমার কোনো কারণবশত দেখেছি আমার এমন অনুষ্ঠান যে 5-6 জনের কম পড়ে যাচ্ছে বা বেশি হয়ে যাচ্ছে, তখন কাজলদার সুন্দর মেকআপ দিয়ে দেন। কাজলদা থাকলে কোনো চিন্তা করতে হয় না। খাবারের কোয়ালিটি সম্বন্ধে আপনি নিশ্চিন্ত, ব্র্যান্ডেড জিনিস দিয়ে রান্না করে চোখের সামনে আছে। তা মোটামুটি কত বছর ধরে ওনাদের সঙ্গে পরিচয় আপনার? আমার প্রায় 3-4 বছর হয়ে গেল। তার মধ্যে আমি অলরেডি 2-3টে প্রোগ্রাম করে নিয়েছি। আচ্ছা আচ্ছা, তো কীভাবে যোগাযোগ হয়েছিল ওনাদের সঙ্গে? বন্ধুদের মাধ্যমে। বন্ধুদের মাধ্যমে মানে সবাই, মানে গড়িয়াতে মোটামুটি আমাদের কাজলদা বলতে সবাই চেনে। মানে ওনার কাজে আপনি স্যাটিসফাইড? একদম একদম, খুলতে অসংখ্য ধন্যবাদ। রান্না কেমন হয়েছে আগে বলুন? খুব ভালো হয়েছে। রান্না ভালো হয়েছে? প্রচন্ড ভালো, দারুণ হয়েছে, দারুণ। প্রত্যেকটা রান্না কি ভালো লেগেছে? একদম, বিশেষ করে ওই চচ্চড়িটা তো দারুণ হয়েছে। এটা মাছের মাথা দিয়ে ছেঁচড়ে যেটা করেছে। হ্যাঁ হ্যাঁ, ওই পুঁই শাকের ওটা খুব ভালো হয়েছে। দুপুরের রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবারে হবে রাতের রান্না। রাতের রান্নার মধ্যে যে জিনিসটা সবার প্রথমে ধরা হয় সেটা হচ্ছে মাটন। তার কারণ মাটন হতে সব থেকে বেশি সময় নেয়। যেমনটা এখানে দেখছেন যে সমস্ত মশলাপাতি দিয়ে মাটনটাকে এখন সেদ্ধ করা হচ্ছে, আর এটা হতে সময় নেবে প্রায় 1.5 ঘন্টা। আচ্ছা, এটা স্টার্টারে যে রেশমি কাবাব আছে সেই রেশমি কাবাবের প্রস্তুতি পর্ব চলছে আর কি। একটু আগে আমরা দেখলাম দাদা ম্যারিনেট করে রেখেছে, এর উপরে এখন চিজ দিচ্ছে। দেখুন এই দেখুন, ভিডিওটা প্রায় অর্ধেক হয়েই গেল, অথচ আজকের মেনুটাই আপনাদের এখনো বলা হয়নি। যাই হোক, আজকের ব্রেকফাস্টে ছিল লুচি, আলু ফুলকপির তরকারি আর বোঁদে। দুপুরের মেনুতে ছিল সাদা ভাত, মুসুর ডাল, মুচমুচে আলু ভাজা, মাছের মাথা দিয়ে ছেঁচড়া, কাতলা মাছের কালিয়া আর চাটনি। এবারে আসে সন্ধেবেলা। সন্ধেবেলা স্টার্টারে আছে কফি, চিকেন আচারি কাবাব, যেটাকে একটু আগে আমি ভুল করে রেশমি কাবাব বলে ফেলেছিলাম, তার জন্য সরি। আর আছে ফিশ বল আর পনির শাসলিক। আমার মতে স্টার্টারটা না একটু লাইট রাখাই ভালো, তাহলে কি হয় আপনি পুরো ফোকাসটা মেন কোর্সে করতে পারবেন। তো এবার মেন কোর্সটা বলে দিই। মেন কোর্সে আছে ডায়মন্ড ফিশ ফ্রাই, স্যালাড, কড়াইশুঁটির কচুরি, চানা মশলা, ভেজ ফ্রাইড রাইস, পাবদা মাছের ঝাল, মাটন কষা, আর যারা মাটন খাবেন না তাদের জন্য চিকেন কষা, চাটনি, পাঁপড়, সন্দেশ, রসগোল্লা, পান। আর যারা ননভেজ খান না তাদের জন্য ছিল পনির পাসিন্দা, ছানার কোপ্তা আর গোবি রোস্ট। তবে সত্যি কথা বলতে বিয়ে বাড়িতে ভেজ খাওয়ার লোক খুবই কম থাকে, হাতে গোনা 2-4 জন, যেটা আমি দেখেছি অন্তত। করতে হয় তাই করা আর কি। তো এই হচ্ছে আজকের এই অনুষ্ঠান বাড়ির পুরো মেনু।
সন্ধেবেলা স্টার্টার সার্ভ হওয়ার পর রান্নাঘরে মোটামুটি ধীরে সুস্থেই কাজ চলছিল, কিন্তু বরযাত্রী ঢুকতেই তাড়াহুড়ো লেগে গেল। একের পর এক ভাজা শুরু হলো, কড়াইশুঁটির কচুরি, ফিশ ফ্রাই। আজকে যেহেতু বুফে ছিল না, শুধুমাত্র সিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট ছিল, তাই যারা স্টোরের দায়িত্ব ছিল তাদেরও হাত চলতে লাগলো। একের পর এক ক্যারি বলে উঠতে লাগলো গরম গরম মাটন কষা, পাবদার ঝাল, ফ্রাইড রাইস। আর যারা সার্ভিসের দায়িত্বে ছিল তারা অতি যত্ন সহকারে সেই খাবারগুলি পরিবেশন করতে লাগলো অতিথিদের প্লেটে। খাবার খেতে কেমন ছিল সেটা তো বাড়ির লোকের কাছে আপনারা অলরেডি শুনেছেন, আলাদা করে আমার আর কিছু বলার নেই। তাছাড়া যারা 30 বছর ধরে ব্যবসা করছে তাদের খাবারের রিভিউ আলাদা করে আমি আর কি দেবো। শুধু এটুকু বলতে পারি যে আপনাদের বাড়ির ছোট বড় যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা নিশ্চিন্তে এদেরকে দায়িত্ব দিতে পারেন। খাবারের কোয়ালিটি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে চাইলে জানাতে পারেন। দেখা হবে খুব তাড়াতাড়ি এরকমই কোনো একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন।